হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি প্রিয়েন্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকের ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করব ভালো লাগবে। ভিডিওর মধ্যে কিছু কিছু কথা আলোচনা করব, সেগুলো আপনারা পরে আমাকে কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবেন। তো চলুন, কৃষ্ণের জন্য বেশ কিছু ধুতি আমি নিয়ে এসেছি, দেখব পরিয়ে কোনটা বেশি ভালো লাগছে। তবে মনে হচ্ছে এই সবুজ কালারের ধুতিটাই হবে, কিন্তু ওই লাল আর নীল কালারের ধুতিটা একটু ছোট পড়বে মনে হচ্ছে। তো ধুতি আমি সেরকম পাচ্ছি না, সাঁইথিয়াতে সেরকম আমি ধুতি আপাতত ভালো কিছু পাইনি। তবে এবার হয়তো পেতে পারি। আর তো জন্মাষ্টমী বেশি দিন নেই, আর তো খুব জোর 7-8টা দিন, তো এবার হয়তো পেতে পারি। এবার একটু খোঁজ করে দেখতে হবে, অন্য দোকানগুলোও একটু দেখব। তো যেগুলো পেয়েছি তারই মধ্যে আজকে আমি কৃষ্ণকে কিন্তু ধুতিগুলো পরিয়ে দেখব, কারণ পরিয়ে না দেখলে সাইজটা ঠিকঠাক বোঝা যায় না। সেই জন্য আমি অনেকগুলো করে নিয়ে আসি, তারপর পরিয়ে দেখি যে কোনটা কি ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। তো এই যে সবুজ কালারের ধুতিটাও একটু ছোট ছোটই হচ্ছে, খুব একটা যে ঠিকঠাক হচ্ছে তা নয়, তবে বেশ সুন্দর লাগছিল। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু খালি চোখে দেখলাম তখন কিন্তু খুব সুন্দরই লাগছিল, বেশ ভালো লাগছিল। তো এই যে এই ধুতিটা তাহলে ঠিকঠাকই লাগছে, এটা তাহলে নিয়ে নেব। আর যে নতুন মুকুটটা নিয়েছি সেটা পরিয়ে দেখলাম যে হ্যাঁ, এটাও খুব সুন্দরই লাগছে। তো এই ধুতিটা ফাইনাল করলাম, যে এই ধুতিটা থাকলো, তাহলে এটা নিলাম। আর বাকি নীল কালারের ধুতিটা একটু ছোট হচ্ছে, এটা হবে না। একদম ওড়নাটা খুবই ছোট, ওড়নাটা ঠিকঠাক পড়ছেই না, সেই জন্য নীলটা আর নিচ্ছি না। আর লালটা পরিয়ে দেখলাম, লালটাও মোটামুটি নিচের দিকটা ঠিকঠাক হচ্ছে, ওড়নাটাও ঠিকঠাক আছে। তবে লাল কালারটা আমার অতটা ঠিকঠাক পছন্দ না, সেই জন্য আমি লালটা নেবো না। হলুদ রং বা অন্য রং হলে একটু ভালো লাগতো, লালটা অতটা ভালো লাগছে না। তো সেই জন্য শুধুমাত্র সবুজটাই নিলাম। বাকি আরও আমি অন্য দোকানগুলো খোঁজ নিয়ে দেখব, যদি সেরকম কোনো ভালো ধুতি পাওয়া যায় তাহলে আবার নিয়ে আসব। আর গোপালের বিছানাটা আজকে একটু চেঞ্জ করে দিলাম, কারণ ওই লালটা আমার একটু ভালো ভালো লাগছিল না, একটু কেমন ফুটে উঠছিল না ব্যাপারটা মনে হচ্ছিল। সেই জন্য ওই বিছানাটা পুরো চেঞ্জ করে দিলাম। তারপর আগে আমি এই বিছানাটাও, মানে বিছানার কভারটা আর কি, আগেও এই কভারটা ব্যবহার করেছি। তো এই ছিটটা আমার কাছে আরও ছিল নতুন, তো সেই জন্য এটা বানিয়ে আবার আমি গোপালের দোলনায় দিলাম। তো এটা অনেকটা টাইম লেগেছে বানাতে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে শুধু বিছানার কভারটাই বানানো হলো, কারণ অনেক তো দেরি হয় এই জিনিসগুলো বানাতে, তারপরে ধরুন পুজোও করতে হয়, সেই জন্য সবটা একদিনে হয় না। তো আজকে শুধুমাত্র কভারটা বানানো হলো। তারপর আমি দোলনাটাকে ভালো করে মুছে নেবো একবার, মুছে নেওয়ার পরে দোলনায় বিছানাটা দিয়ে দেবো। আর পাশ বালিশের কভার দুটো আজকে আর বানালাম না, কারণ অনেক দেরি হয়ে যাবে বলে। শুধু মাথার বালিশটা আর বিছানাটার কভারটা আজকে বানিয়ে দিলাম, বাকি পাশ বালিশ দুটো আবার কালকে বানাবো। আর লাড্ডু আর গুবলু দুজনেরই বিছানাটাও চেঞ্জ করে দেবো, মানে কভারটা চেঞ্জ করে দেবো, সবার একদম সেম ম্যাচিং করে দেবো। তো সেটা আর আজকে হবে না, আবার কালকে সেগুলো করব। এর মধ্যে এবার কিছু কিছু কমেন্টগুলো চলুন পড়ি। তো একজন কমেন্ট করেছেন, পিতলের কলা দিলে ভালো কথা, ঘটের মধ্যে একটা সুপারি, হলুদ 16 আনার কয়েন রাখো বা রূপোর কয়েন রাখো, তাহলে ঘট পুরো পরিপূর্ণ হবে। আর একটা পান পাতা দিও। দেখুন, সবার পুজো তো একরকম হয় না, সবার পুজোর নিয়ম একই রকম হয় না। এক এক বাড়িতে এক এক রকমের পুজোর নিয়ম থাকে। তো আমার বাড়িতে যেমন ঘটের মধ্যে আমরা কিন্তু হলুদ সুপারি, 16 আনার কয়েন, এগুলো কিন্তু ঘটের মধ্যে কিন্তু আমাদের দেয় না। আপনারা এই কমেন্টটা করেন ঠিকই, বা আপনিও কমেন্টটা করেছেন, তারপর আমি কিন্তু বাড়িতে জিজ্ঞাসাও করেছি। তো জিজ্ঞাসা করার পরেও আমি জেনেছি যে না, এরকম কোনো নিয়ম আমাদের নেই। রূপোর কয়েন, 16 আনার কয়েন আমার মা লক্ষ্মীর কাছে সব সময় দেওয়াই থাকে। আপনি যদি আমার সব ভিডিও ফলো করেন তাহলে জানতে পারবেন। রূপোর কয়েন, 16 আনার কয়েন, কড়ি, এগুলো আমার মা লক্ষ্মীর কাছে সবসময়ই থাকে। আর ঘট ভরার জন্য আমাদের আম পাতা, কলা, পান পাতা, সুপারি, দূর্বা ঘাস, ধান, এগুলোই লাগে। ঘটের মধ্যে হলুদ বা 16 আনার কয়েন এগুলো কিন্তু আমাদের ঘটের মধ্যে দেয় না, এটা আমাদের নিয়মের মধ্যে কিন্তু পড়ে না। তো আপনাকে বলে দিলাম, আমাদের বাড়িতে কিন্তু এরকম নিয়ম নেই। তো আমাদের যেটা নিয়ম আছে সেটাই আমি করি। আর এইগুলো হচ্ছে সব বিছানার কভার, তো এগুলোকে আমি গুছিয়ে এখন রেখে দেব, এখন আর এইগুলো লাগবে না। তো সেই জন্য অনেক বিছানা নতুন বানানোও আছে, যেগুলো এখন ব্যবহার হয়নি। এই যে এই বালিশগুলো বানানো আছে, তো এগুলো আর লাগে না অতটা, সেই জন্য কিন্তু আমি বানিয়ে রেখেছিলাম আর কি। এই যে আরও দুটো বালিশ, এগুলো সব পাশ বালিশ, মাথার বালিশ, এই যে একটা মাথার বালিশ,
তো এগুলো সব আছে, এগুলো সব রেখে দেবো। এই কভারগুলোও সব আজকে খুলে নিলাম, এই কভারগুলোও সব এখন ভরে রেখে দেবো। আবার কবে কি ইচ্ছা হবে লাগাতে বা পরাতে সেই দিন আবার লাগাবো। তখন নতুন নতুন অনেকগুলো পিস যেগুলো ভাঁজ করে রেখে দিলাম। আর বেশ কিছু এই যে নতুন জামাগুলোও আছে, সেগুলো এখন রাখার জায়গা নেই আর, তাই এই ব্যাগের মধ্যেই সব কিছু রাখলাম। চলুন এর পরের কমেন্টটা পড়ি। তো এর পরের কমেন্টটার মানেটা আপনারাই একটু আমাকে বলবেন। কমেন্টটা শুনুন। এক রাজা সব কিছু টাচ করে সোনা করতে গিয়ে কি অবস্থা হয়েছিল জানো তো? তো এটার মানেটা কি আপনারা একটু বলবেন। আর যিনি কমেন্টটা করেছেন ওনাকেও আমি বলি যে আমি এর মানেটা জানি না, আর সোনা করতে গিয়ে কি করেছিল সেটাও আমি জানি না, আর আমি জানতেও চাই না, আর আমি রাজাও নয়, আমি একটা সাধারণ মানুষ। আপনি কি বোঝাতে চেয়েছেন সেটা আমি জানি না, আর সত্যি কথা আমি জানিও না যে রাজা সব কিছু টাচ করে সোনা বানাতে গিয়ে কি হয়েছিল। এ ঘটনা আমার জানা নেই। বাকি আমার ভিউয়ার্সদেরকে বলছি, আপনারা যদি কিছু জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তবে আমি যতটুকু মানে এই কমেন্টার ভিত্তিতে আইডিয়া করলাম যে উনি বলতে চেয়েছেন আমার ঠাকুরের কিছু নিয়েই উনি বলতে চেয়েছেন যে আমার হয়তো এত ঠাকুর, সেই জন্য হয়তো কিছু বলতে চেয়েছেন যে আমি এত ঠাকুরের পুজো করছি, তো পুজো করতে গিয়ে কি হয় সেটা জানো তো, মানে এইরকম কিছু একটা মিনিং করতে চেয়েছেন আর কি। তো ওই যে বলি না, সমাজে আমাদের সমাজে না অনেক রকম মানুষ থাকে, তো কার চিন্তাভাবনা যে কোথায় গিয়ে দাঁড়ায় সেটা মানে মানুষের কথাবার্তায় যে যেমন উনি বোঝাতে চাইলেন, তো ওনার কমেন্টটা দেখেই বুঝতে পারলাম যে হ্যাঁ ওনার চিন্তাভাবনাটা কীরকম। তো আমি তো কিছু খারাপ কিছু করি না, আমি ভিডিওতে আমার ঠাকুরের পুজো দেখাই। তো কমেন্টটা কেমন সেটা আপনারা একবার ভেবে দেখুন। আর আপনারাও কিন্তু আমার ভিউয়ার্সদেরকে বলছি, আপনারা যারা আমার ভিডিও ফলো করেন, এই কমেন্টের ভিত্তিতে আপনারা অবশ্যই কিন্তু কিছু আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর বাকি হ্যাঁ অনেকেই বলবেন আমাকে, আমার যারা ভালো ভিউয়ার্স আছেন, যে কমেন্টগুলো কেন পাত্তা দাও, নিজের কাজটা করে যাও, এই কমেন্টগুলোকে কেন এত গায়ে মাখো। তো সত্যি আপনাদের কথা শুনে অনেক কমেন্ট আমি এখন ইগনোর করে যাই, এখন আর অতটা গুরুত্ব দিই না। তো এই কমেন্টটা, এইরকম ধরনের কমেন্ট আজ প্রথম এলো, যে কমেন্টটার মিনিংটা দেখুন কেমন, যে এক রাজা ছিল, সে সব কিছু টাচ করে সোনা বানাতে গিয়ে কি হয়েছিল জানো তো? তো আমি বলে দিলাম সত্যি কথা আমার জানা নেই, সত্যিই আমার জানা নেই। আর আমি রাজাও নয়, আমি সাধারণ একটা মানুষ। আর আমি সাধারণ মানুষ, আমি পুজো করতে পছন্দ করি, আমি পুজো করতে ভালোবাসি, আমাকে পুজো করতে ভালো লাগে, আমি সেই জন্যই আমি পুজো করি। ভগবানের পুজো করতে আমার খুবই ভালো লাগে। এটা কোনো কিছু দেখাবার জন্য নয় বা বাড়াবাড়তি কিছু নয়। আর ইউটিউব চ্যানেলটা করার কারণ উদ্দেশ্যই একটা, যে আমি এত সুন্দর করে পুজো করি, এত সুন্দর করে ঠাকুর ঘরটা রাখি, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেই জন্যই আমার এরকম ভিডিও বানানো, যে আমার ঠাকুর ঘরটা এত সুন্দরভাবে যখন আমি রাখি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারাও একটু দেখুন, এই জন্যই করা। তো যাই হোক, আমার চিন্তাভাবনা আমি যেটুকু সেটুকু আমি বললাম। বাকি আপনার চিন্তাভাবনাটা কি, আপনি কি উদ্দেশ্যে আমাকে কথাটা বলেছেন সেটা আপনিই জানেন। তো আমার কি হয় কি না হয় সেটা আমার উপরেই ছেড়ে দেয়, আপনাকেও অত ভাবতে হবে না আমারটা নিয়ে। তো যাই হোক, বাকি আপনাদেরকেও বললাম, আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আমার ভালো ভিউয়ার্সদেরকে বলছি, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। এই কমেন্টের পরিপ্রেক্ষিতে আপনারা অবশ্যই কিছু না কিছু কমেন্ট আমাকে করবেন। তো চলুন পরের একটা কমেন্ট আমি পড়ি। একজন কমেন্ট করেছে, পুরোপুরি দেবলোক লাগছে আপনার ঠাকুর ঘর। তো এই কমেন্টটা কেমন আর আপনার কমেন্টটা কেমন সেটা আপনিই দেখুন, আপনার মানে চিন্তাভাবনাটা কেমন সেটা আপনি নিজেই দেখুন। আমাকে কিছু বোঝাতে আসতে হবে না বা আমাকে কিছু জানাতে আসতে হবে না, আপনার চিন্তাভাবনাটা কেমন সেটা আপনি দেখুন। আর আমার এরকম বহু কমেন্ট আসে, এরকম প্রচুর কমেন্ট আসে, কমেন্টগুলো আপনারা পড়বেন, কমেন্টগুলো আপনি পড়বেন আর আপনিই নিজে দেখবেন যে আপনার চিন্তাভাবনাটা কেমন আর বাকি সবাই কি কমেন্ট করেছে তাদের চিন্তাভাবনাটা কেমন। তার মানে সবাই যদি 10টা ভালো কমেন্ট হয় তার মধ্যে একটা খারাপ কমেন্ট, মানে সেটা হচ্ছেন আপনি। তার মানে আপনাদের চিন্তাভাবনাটা কীরকম আর বাকি লোকের চিন্তাভাবনাটা কেমন সেটা আপনারা নিজেই দেখুন। তো যাই হোক, আজকে আর কমেন্টগুলো পড়লাম না, বাকি কমেন্টগুলো আবার পরের ভিডিওতে পড়বো। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।